আজকের আলোচ্য বিষয় মৃত্যুর সময় আমরা কী রূপ অনুভব করি, অর্থাৎ মৃত্যুর সময় আমাদের কেমন অনুভব হয়। সুশীলচন্দ্র বসু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের এক অন্যতম ভক্ত। ঠাকুর এই সুশীলদাকে জাতিস্বর গবেষণার অনুমতি দিয়েছিল। সুশীলদা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে তিনি বিভিন্ন জাতিস্বরের কথা তুলে আনত এবং তার একটি বই আছে জাতিস্বর কথা বলে। সেই জাতিস্বর কথার ভিতরে পাবেন শান্তি দেবীর একটি ঘটনা। সেই শান্তি দেবীর ঘটনা দিয়েই আমি আমার আলোচনা শুরু করার চেষ্টা করছি। শান্তি দেবীর বয়স মাত্র 6 বছর। তার পূর্বজীবনে জন্ম ছিল মথুরাতে। সেই শান্তি দেবীকে সুশীলদা জিজ্ঞাসা করছে যে মৃত্যুর সময় তুমি কি করছিলে, তুমি কি চিন্তা করছিলে। শান্তি দেবী উত্তর দিচ্ছেন, মৃত্যুর সময় আমি নাম করছিলাম। ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন, জপ তপ যতই করো মরণে হুঁশিয়ার। কারণ ওই মরণকালে যদি ইষ্ট চিন্তা ইষ্ট নাম যদি প্রবল না হয়, তাহলে অনেক সময় দেখা যায় হাজার জপ তপ আমরা যতই করি খুব বেশি একটা কাজে লাগে না। তবে অভ্যাসটা রাখা ভালো। তাই শান্তিদেবী বলছে যে ওই মৃত্যুর সময় অর্থাৎ মৃত্যুর আগ দিয়ে আমি নাম করছিলাম। সুশীলদা জিজ্ঞাসা করছে তারপরে কি হলো। তারপর দেখি হঠাৎ করে আমার চারিদিক অন্ধকার হয়ে গেল। আমাদের মৃত্যুর সময় কিন্তু চারিদিকটা অন্ধকার হয়ে আসে। ওই সময় আমি দেখি 4 জন আমাকে ধরে ঊর্ধ্বলোকে নিয়ে যাচ্ছে। একটা বাটির মতো কিছু একটার উপরে বসিয়ে আমাকে 4 জনে ধরে উপরের দিকে নিয়ে যাচ্ছে। এবং ওই মৃত্যুর সময়টা কিন্তু অন্ধকার ছিল। এবং যখনই 4 জন আমাকে ধরে উপরে নিয়ে যাচ্ছে, তখনই আমি এক আলোর জ্যোতি দেখতে পেলাম। সেই জ্যোতির ভিতরে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে আমি দেখতে পেলাম। তাহলে দেখেন যে এই যে মৃত্যুর সময় ভগবানকে কী রূপে দেখা যায়। ওই সময়ের যে ভগবান, যেহেতু ভগবান তো একজনই, সেই সময়ের যে শেষ আপডেট ভার্সন থাকে, ওই মৃত্যুর সময়ে কিন্তু ওই সেই ভার্সনটাই দেখা যায়। তিনি বলছেন, যখন 4 জনের ধরে আমাকে উপরে নিয়ে যাচ্ছে, তখন অন্ধকার কেটে গেল। আমি ওই আলোর ভিতরে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেলাম। এবং ওই 4 জন যখন আমাকে ধরে ঊর্ধ্বলোকে নিয়ে যাচ্ছে, তো প্রথম স্তরে আমাকে নিয়ে যাওয়া হলো। প্রথম স্তরে যারা আছে তারা বলল, ইনাকে আরও উপরে নিয়ে যাওয়া হোক, আরও ঊর্ধ্বলোকে। অর্থাৎ আমি বুঝতে পারছি যে আমার কর্মফল অনুযায়ী আমাকে স্তর ভেদে যেতে হবে। আমাকে দ্বিতীয় স্তরে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় স্তরে যারা আছেন তারাও একই কথা বলল। তৃতীয় স্তরে নিয়ে যাওয়া হলো। তৃতীয় স্তরের মানুষও বা যারা আছেন ওখানকার আত্মা বা ওখানকার যারা দায়িত্বে, তারাও বলছেন যে ইনাকে আরও ঊর্ধ্বে নিয়ে যাওয়া হোক। অর্থাৎ আমাকে সর্বশেষ 4র্থ স্তরে আমাকে নিয়ে যাওয়া হলো। সুশীলদা প্রশ্ন করছে, এরপরে কি আর কোনো স্তর আছে? শান্তিদেবী বলছে, সেটা আমি সঠিক বলতে পারবো না। বলছে, তারপরে কি হলো? তারপরে আমার খতিয়ান দেখা হচ্ছে। আমি জীবন ভরে কি করেছি না করেছি, ভালো মন্দ দুইটারই খতিয়ান দেখা হচ্ছে। এবং খতিয়ান দেখে আমার বিষয়ে সিদ্ধান্ত আসলো, আমাকে আর একবার জন্মগ্রহণ করতে হবে, সেটা দিল্লিতে, সেই দিল্লির শান্তি দেবী হয়ে। এবং
সেখানকার পিতামাতা কে হবে, একেবারে সমস্ত সব কিছু আমি জানতে পারলাম। আমাকে আবার সেই 4 জন ধরে একটা সিঁড়ির উপরে রেখে গেল আমাকে, এবং আমি যখন নামি আবার দেখছি একটা অন্ধকার। ওই সিঁড়িতে আমাকে রাখা হলো। তারপর আমি নিজেই অনুভব করছি যে ছোট্ট শিশুর মতো হয়ে গেলাম। ধীরে ধীরে আমি আবার একটা মাতৃগর্ভে প্রবেশ করছি, এবং মাতৃগর্ভে প্রবেশ করার সময় থেকে শুরু করে আমি যখন আবার নতুন করে জন্ম নিলাম, আমি কিন্তু ওই মায়ের গর্ভে নাম করতাম। শান্তি দেবী এই কথাগুলো শ্রদ্ধেয় সুশীল দাকে বলছেন যে এই ঘটনাগুলো ঘটেছে আমার সাথে। এই ঘটনা থেকে আমরা একটা বিষয়ে অবগত হতে পারলাম যে মৃত্যুর সময় আমরা ভগবানকে কী রূপে দেখতে পাব। ঠাকুর অনুকূলচন্দ্র পদ্মার পরে দাঁড়িয়ে আছেন। পঞ্চানন সরকার ঠাকুরের কাছে এসেছেন। ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর আপনি কি ভগবান? সাধারণত ভগবান পুরুষোত্তম যারা, তেনারা কিন্তু কখনো খুব তেমন একটা নিজের পরিচয় দেন না। পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না, ভক্তরাই তাই। ভক্তরা বিষয়টা জেনে ফেলে যে তিনি স্বয়ং ভগবান। তিনি পঞ্চানন সরকার ঠাকুরকে জিজ্ঞাসা করছে, ঠাকুর আপনি কি ভগবান? ঠাকুর সেদিন বলছে, হ্যাঁ আমি ভগবান। পঞ্চানন্দা বলছে, ঠাকুর মৃত্যুর সময়ে ভগবানকে আমরা কী রূপে দেখতে পাব? সেদিন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিল, পঞ্চানন্দা এখান থেকে যে রূপ নিয়ে এগোচ্ছেন ওখানে যেও এই রূপই দেখতে পাবেন। পঞ্চানন্দা খুব ভালো একটা বুঝতে পারেন। তিনি বলছে, ঠাকুর ধরুন কেউ কালী রূপ নিয়ে এগোচ্ছে, তার মানে কি সেখানে কালী রূপই দেখতে পাবে? ঠাকুর বলছেন, পঞ্চানন্দা এখান থেকে যে রূপ নিয়ে এগোচ্ছেন, এখান থেকে যেভাবে চলছেন, ওখানে যেও এই রূপই দেখতে পাবেন। অর্থাৎ সেই রূপ বলতে কোন রূপ? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রূপ। তাই সেদিন শান্তি দেবী যেমন ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখতে পেয়েছিল, সাধনার শেষ স্তরে যে, অর্থাৎ ওই মৃত্যুর সময়ে যদি আমার নাম ধ্যান সঠিকভাবে থাকে তাহলেই আমি তাকে ওই রূপে দেখতে পাব। যেটাকে ঠাকুর বারবার বলছেন জাতিস্বরের কথা, যিনি পূর্বজীবনের ঘটনা বলতে পারেন। যেমন শান্তি দেবী, তিনি পূর্বজীবনের ঘটনা বলতে পারতেন। মরো না মেরো না, পারত মৃত্যুকে অবলুপ্ত করো। অর্থাৎ ঠাকুর বোঝাতে চেয়েছেন যে আমরা যখন দেহটা রাখব, কারণ দিন শেষে মৃত্যু তো হয় দেহেরই, তা আমরা যখন দেহটা রাখব ওই সময়টা কখনোই যেন আমার পার্থিব জগতের চিন্তা না আসে। আমার কত টাকা আছে, জায়গা জমি, সাংসারিক বা বিভিন্ন চিন্তা ভাবনার ভিতরে যেন আমরা না পড়ি। একমাত্র ভগবানের নাম করতে করতে, ভগবানের চিন্তা করতে করতে যেন আমরা দেহটা ত্যাগ করতে পারি। এবং ওই দেহ ত্যাগ করার পরেও যখন আমাদের সূক্ষ্ম দেহ থাকে, আবার যখন আমরা দেহ ধারণ করি, একেবারে সর্বময় সবসময় যেন আমার যেন নাম চলে। কারণ আমি তো সেই সত্তা, সেই পুরুষোত্তমের সত্তা থেকেই তো আমার সৃষ্টি। এই জন্য ঠাকুর এই কথাগুলো তিনি বলেছেন বারবার, যে জাতিস্বর মৃত্যুর কথা, অর্থাৎ যেটাকে খুব সহজভাবে ঠাকুর বলেছেন যে স্মৃতিবাহী মৃত্যু। মৃত্যুর সময় যেন আমরা স্মৃতিভ্রষ্ট না হই, আমাদের যেন সেন্স থাকে এবং স্মৃতি নিয়ে যেন আমরা দেহ ত্যাগ করতে পারি। অনেকেরই দেখা যায় যে মৃত্যুর সময় তারা অনেক কিছুই বলে যায়,
এবং মৃত্যুর সময় অনেকেই এমনকি নিজের মৃত্যুর কথাও বলে যায় যে আমি আমার দেহ রাখছি, তোমরা সবাই দেখে শুনে থাকো। এই যে বিষয়গুলো, তার কিন্তু ওই বিভিন্ন চিন্তাভাবনা তার ওই সময় আর কাজ করে না। তার একটাই চিন্তা থাকে যে আমি ভগবানকে কিভাবে খুশি করতে পারি এবং তার নাম নিয়ে যেন আমি যেতে পারি। ঠাকুর বারবার এই স্মৃতিবাহী মৃত্যুর কথাই বলেছেন, অর্থাৎ জাতিস্বর মৃত্যুর কথা। আমরা কিন্তু অনেক সময় বিভিন্ন জায়গায় যখন যাই, দেখবেন কিছু কিছু জায়গায় যখন আমরা বিশেষ করে যাওয়া হয়, মনে হয় যে এই জায়গাতে আমি কখনো এর আগে এসেছি, এই মানুষটার সঙ্গে এর আগে আমি যেন কথা বলেছি, এর আগে যেন আমার চেনা চেনা লাগছে। এই বিষয়টা যে সবই কাল্পনিক তা কিন্তু নয়। হয়তোবা আপনার স্মৃতির পাতায় অতটুকু স্মৃতিবাহী বিষয়টা আছে, এই জন্য হয়তোবা আপনি ওই বিষয়টা অনুধাবন করতে পারছেন। এখন সব কিছু যে মিথ্যা তাও নয়। এরকম কিন্তু আমাদের জীবনে হয় যে আমরা একটা জায়গায় গেলে, নতুন জায়গা ধরেন, সেখানে গেলে মনে হয় যে এর আগে আমি এসেছি। এই যে মনের একটা সিগন্যাল, হয়তো আমাদের স্মৃতিবাহী চিন্তাটা ওই রকমভাবে শান্তিদেবীর মতো প্রখর নয়, যার কারণে আবছা আবছা আমরা হয়তো কিছুটা অনুধাবন করতে পারি। একেবারে যে পারি না তা কিন্তু নয়, কিছুটা পারি। এবং পুরোপুরি পারার জন্যে আমাদের সবসময় নাম ধ্যানের মধ্যে থাকতে হয়, সে নামী পুরুষকে স্মরণ করতে হয় সর্বদাই। ঠাকুর বলছেন যে মনি, শুধু নাম করছো, ওই নামীকেও স্মরণ রেখো। যদি শুধু নাম করি 50% কাজ হয়, আর নামের সঙ্গে যদি নামীকে স্মরণ করতে পারি তাহলে 100% কাজ হয়। এখন তাহলে পরিপূর্ণ নামের রেজাল্ট পেতে হলে আমাকে অবশ্যই নামীকে স্মরণ করতে হবে, নামের সাথে নামীকে অবশ্যই স্মরণে আনতে হবে। কারণ সাধনার শেষ স্তরে যে তখন কিন্তু ওই রূপই আমরা দেখতে পাব, যে কথা ঠাকুর অনুকূলচন্দ্র পঞ্চানন সরকারের মাধ্যমে আমাদের খুব মূল্যবান একটা প্রশ্নের উত্তর ঠাকুর দিয়েছেন, যে সাধনার শেষ স্তরে যে ভগবানকে কিন্তু এখন ঠাকুর অনুকূলচন্দ্রের রূপে যে আমরা সাধনা ভজনা করছি, ওখানে যেও এই রূপটাই আমরা দেখতে পাবো। এখন এই রূপটা দেখতে পাওয়ার জন্যে এই রূপটা প্রতিনিয়ত কল্পনার ভিতরে আনতে হয়। তাই এই যে স্মৃতিবাহী মৃত্যু, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা কবে। কারণ জন্মিলে তো মরিতে হবেই। গীতার কথা যে মৃত্যু তো হয় দেহের, আত্মার তো কখনো মৃত্যু হয় না। আত্মাকে পোড়ানোও যায় না, এটাকে আপনি জলেও ডোবানো যায় না, কোনো কিছুই করা যায় না, শুধু দেহের রূপান্তর হয়। এবং এই যে বারবার মৃত্যু এবং বারবার জন্ম, এটা কেন হয়? দেখুন, আমার দৃষ্টিতে একটা জিনিস মনে হয়, আমরা কখন যেন পৃথিবী ছেড়ে চলে যাব আমরা নিজেরাও জানি না। এটা জানি না, কিন্তু আমরা যে প্রতিনিয়ত অপরাধ অন্যায়গুলো করছি, যদি জানতাম তাহলে এটার হয়তো মাত্রা আরও বেশি হয়ে যেত। কখন আমাদেরকে চলে যেতে হবে আমরা নিজেরাও জানি না। তারপরেও আমরা এই যে মানুষ হয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে পারছি না, মানুষকে একটা কন্ট্রোলের ভিতরে আনতে আমরা ব্যর্থ হচ্ছি। এটার দায় কিন্তু আমাদেরই। এই জিনিসটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই স্মৃতিবাহী মৃত্যুটা হচ্ছে মানুষের জীবনে শ্রেয় মৃত্যু, যারা ভগবানের নাম করতে করতে, ভগবানের চিন্তা করতে করতে দেহ ত্যাগ করে। এবং এই দেহ বেশি দিন হয়ে গেলে সেই দেহ থেকে আত্মারূপ প্রাণ পাখি আর থাকতে চায় না, নতুন দেহের সন্ধান করে। কারণ
আমার বয়স যদি অনেক বেশি হয়ে যায়, আমি কিন্তু ভগবানের কাজ ঠিকমতো করতে পারবো না, এবং এই না করার ফলে তার চাইতে বরং আমার এই দেহ রাখাটাই শ্রেয়। এই দেহটা রেখে আমি নতুন করে নতুন দমে ভগবানের কাজ করতে পারা, এটাই আমার জীবনের আত্মার সার্থকতা। প্রকৃতপক্ষে তো মানুষের মৃত্যু নেই, মৃত্যু তো হয় দেহের। জীবনের এক একটা পাঠ, যেমন ছেলেমেয়েরা যখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, ওই পড়ালেখার মধ্য দিয়ে যখন একটা নির্দিষ্ট সার্টিফিকেট পায়, ওই সার্টিফিকেটই তাকে প্রমাণিত করে সে কতটা লেখাপড়ায় ভালো ছিল, কতটা ফাঁকি দিয়েছে, কতটা ভালোভাবে পড়াশুনো করেছে। ওই সার্টিফিকেট তাকে মূল্যায়ন করে। ঠিক মানুষকেও তার মৃত্যুটাই হচ্ছে তার একমাত্র সার্টিফিকেট। ব্যক্তিটা কেমন ছিল, লোকটা কেমন ছিল, তিনি ভালো ছিল কিংবা খারাপ ছিল, এই যে বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আসে মৃত্যুর মধ্য দিয়ে। অনেকেই দেখবেন যে মৃত্যুর সঙ্গে সঙ্গে আমরা বলি মারা গেছে লোকটা, বাঁচা গেছে। অনেকেই দেখছি যে মারা যাওয়ার সাথে সাথে হাজার হাজার শত শত লোক তার কাছে আমরা ছুটে যাচ্ছি, এবং মৃত্যুর দীর্ঘদিন বাদেও তার কথা আমরা স্মরণ করছি। ওই ব্যক্তিটা হয়তো আমার কোনো এক সময় এই উপকারটা করেছিল, ব্যক্তিটি এত ভালো ছিল। এই যে বিভিন্ন চিন্তা ভাবনা করি, কেন করি? তিনি ভালো কি খারাপ ছিল এটা প্রমাণ করে মৃত্যুর মধ্য দিয়ে। তাই প্রত্যেকটা মানুষেরই উচিত চিন্তা থাকা উচিত, যেটা ঠাকুর বলছেন যে স্মৃতিবাহী মৃত্যু। ওই মৃত্যুর সময় যেন কখনো পৃথিবীর জগৎ সংসারে কোনো চিন্তা ভাবনা না আসে। একমাত্র পরম পুরুষ ভগবানের চিন্তা করতে করতে, নাম করতে করতে যে দেহ রাখতে পারে, সেই কিন্তু তার প্রকৃত মৃত্যু হয়। এবং ঠাকুর বলেছেন যে শতকরা যদি 20 থেকে 25% মানুষ জাতিস্বর হয়, তাহলে একটা দেশের আইনই পাল্টে যায়। এই জাতিস্বরের বিষয়টা ঠাকুর খুব ভালোভাবে জোর দিয়েছেন। জাতিস্বরের ভাবটা আমার ভিতরে, আপনার ভিতরে গজিয়ে ওঠার জন্যে আমাদের বাইরের চাপ, ভেতরের চাপটাকে অতিক্রম করে যে ভগবানের প্রতি একনিষ্ঠভাবে কাজ করতে পারে, সেই জাতিস্বর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার ভিতরেই জাতিস্বর হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি।